কুমিল্লার মেঘনায় জাল দলিল আতঙ্ক, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট। স্থানীয়দের অভিযোগ, মেঘনা সাব রেজিস্ট্রি অফিস ঘিরে গড়ে উঠেছে এই চক্রটি। এরই মধ্যে ভুক্তভোগীরা লিখিত অভিযোগও করেছেন। তদন্তের আশ্বাস জেলা রেজিস্ট্রারের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। মেঘনার চর পাথালিয়া মৌজার ৪৯ শতক জমি। দলিলের তথ্য অনুযায়ী পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে গত ২৮ জানুয়ারি এটি রেজিস্ট্রি হয়েছে। তবে মালিক পক্ষের দাবি, এসবের কিছুই তারা জানেন না। দলিলে মালিক হিসেবে যাদের ছবি ব্যবহার করা হয়েছে তাদের সবাই ভুয়া। কিছু ভূমিদস্যু তারা আইসা জোরপূর্বক আমাদের জায়গায় ব্যানার লাগাচ্ছে। হঠাৎ করে আমরা শুনতেছি যে আমরা নাকি দলিলের বিক্রি করে দিছি। কারে বিক্রি করছি? আমরা তো করেই নাই কিছু। সবাই মিলে বলতে চাইতেছে ওনারা মালিক। আমরা অসহায়, খুব অসহায়। একই উপজেলার ব্রাহ্মণচর এলাকার আরও একটি জমির দলিলও জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রি করার অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত মালিক হিসেবে দাবি করা শেফালি আক্তারের ভাষ্য, তিনি এসবের কিছুই জানেন না। আমি বিক্রি করি নাই ভাই, এটা অনেক আগে বিক্রি করে চাইছিল, আমি বাধা দিছিলাম। শেফালি আক্তারের জমির দলিল গ্রহীতা হিসেবে নাম আছে জয়নাল আবেদিন ও হালেমার। যমুনা টিভির ক্যামেরা দেখেই হলেন চড়াও। এটা এমন কোনো কিছু না, মানুষের ভুল হয়, মানুষের সমাধান। ও আবার আদামাদা প্লেয়ার না, ও আদামাদা প্লেয়ার না। মেয়ের নাম হলো শেফালি আক্তার। শুধু শেফালি আক্তার না, দুই নাম আছে। কি নাম? একটা হলো শেফালি আর একটা হলো আলিমা। অভিযোগ উঠেছে, মেঘনা সাব রেজিস্ট্রি অফিস ঘিরেই গড়ে উঠেছে একটি চক্র। যদিও সব অস্বীকার করেছেন অফিসে কর্মরতরা। আলামিনের কাছে বলি না যে আমরা আইসেন কি জন্য এগুলো বলি না, বলছেন না আপনারা ভয়ে বলা গেছে গা। এরই মধ্যে জালিয়াতির ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছে থানা ও জেলার রেজিস্ট্রার কার্যালয়ে। ভুয়া বা জাল সেটা বলার তো আমার নাই, আমার নাই। একটা কেস হয়েছে, যদি দুই পক্ষ মিললে যায় বা একটা ঝামেলা যদি সলিউশন করে আলায়, সেখানে আমাদের কাছে তো আর কোনো কিছু না, আমার কাছে তো কিছু আসেও না। এসব ঘটনার পর জাল দলিল আতঙ্কে কুমিল্লার মেঘনা উপজেলার মানুষ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।